নমস্কার আমার প্রিয় বন্ধুরা। যে ব্যাপারটা নিয়ে আমি আজ আলোচনা করব সেটা হচ্ছে এসআইআর নিয়ে। এসআইআরে বর্তমানে আমরা জানি 58 লক্ষ সামথিং, ওই 59 লাখ লোকের নাম মোটামুটি বাদ গেছে। তার মধ্যে আপনার 25 lakhs কাছাকাছি আপনার মৃত, শিফটেড আছে, এবং 20 লাখে 20 লাখের কাছাকাছি অ্যাপ্রক্স নিখোঁজ, যারা ফর্ম নেয়নি। আমি বিভিন্ন কমিশনার বা সংবাদ মাধ্যমের থ্রুতে জানা যাচ্ছে যে আরও 1.67 crore 67 লাখ সামথিং লোককে আবার ডাকতে পারে। তা আমি যদি মোটামুটিভাবে ধরে নিই যে এর মধ্যে দিয়ে 10 লাখ লোকের নাম বাদ যাবে, আর আগে 20 লাখ, মানে 30 লাখ লোকের নাম বাদ যাবে। বেশি বলছি না আমি, নাম বাদ যায়, যারা অরিজিনাল ভোটার ছিল তাদের নাম বাদ যায়। তাহলে কী হতে পারে? দেখুন, ভোটের নিরীক্ষে দাঁড়িয়ে অনেকে অনেক কথা বলতে পারে যে এটা সামান্য ভোট, এতে কী হবে। শুধু কি ভারতবর্ষ খালি ভোটের জন্য কি বেঁচে থাকবে? আপনারা বলুন তো, আর কোনো কি কিছু নেই? ভোট 2 মাসের জন্য হয়, সরকার 5 বছরের জন্য থাকে। আজ 30 লাখ যদি নাম বাদ যায়, যাদের বয়স 18-র বেশি আছে, আমরা মোটামুটি ধরে নেব তারা সবাই কর্মরত। যদি ধরে নিই আমি, তাহলে 30 লাখ লোকে যদি কর্মরত লোকের নাম বাদ যায়, সেটা বিভিন্ন ধর্মের হতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি ভেবে দেখুন, 30 লাখ কর্মরত লোকে যদি অরিজিনাল লোকের নাম বাদ যায়, যারা ভারতীয় না, তাহলে তার কর্মক্ষেত্রে কী বড় প্রভাব ফেলে ভাবুন তো। একটা সরকার 5 বছরে 1 লাখ লোকের কর্মসংস্থান জোগাড় করতে পারে না, সেখানে 30 লাখ লোক আমাদের বাংলাতে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এখন এসআইআর হচ্ছে, আরও জানা যাবে, অবৈধভাবে ঢুকে এসে গেছে, তারা কাজকর্ম করছে, আমাদের ভারতবাসীর কাজ তারা খেয়ে নিচ্ছে। এটা কোনো ধর্ম, দল, রাজনীতি আমার কিচ্ছু নেই। আমি জাস্ট আমার পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জন্য বলছি। আমি 30 লাখ লোকের নাম যদি বাদও যায়, সেই কর্মসংস্থানটা কী বড় সাংঘাতিক, আপনি ভাবতে পারছেন? ভোট টোট ছেড়ে দিন, ওসব হচ্ছে রাজনৈতিক নেতাদের কথাবার্তা। বিভিন্ন সংবাদ মাধ্যম বলবে যে মাত্র 3% ভোটে এবার কী যাবে, কী আসবে। আরে যে জিতুক, যেই হারুক, আমাদের কিছু যায় আসে না। আমার কথা একটাই, 30 লাখ লোকের নাম বাদ যাওয়া ইজ মেজর। এগুলো কারা, কাদের চাকরি খাচ্ছে, কাদের কর্মক্ষেত্র এরা ছিনিয়ে নিচ্ছে? লেবার শ্রেণীর। এরা অবৈধভাবে এসে তো আর আইটি সেক্টরে চাকরি করবে না, কি গভর্নমেন্টের আর চাকরি তো পাবে না। এরা লেবার শ্রেণীর চাকরি খেয়ে নিচ্ছে। এরা আমাদের ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী লেবার শ্রেণীর চাকরিটা খেয়ে নিচ্ছে। কি মারাত্মক ভাবতে পারছেন এটা? আমি ভোটের কথা বলছি না, আমি বলছি কর্মসংস্থান। 30 লাখ কর্মসংস্থান মানে বুঝতে পারছেন? এরা অকুপাইড করে বসে আছে অবৈধভাবে। আমি জাস্ট এগুলোই আমি বলতে চাই। যেমন রাজনীতি সব জায়গায় আপনারা ঢোকাবেন না, রাজনীতি বাইরেও জীবন আছে। রাজনীতি করে যাদের সংসার চলে তারা করতেই পারে, আমরা কর্ম করে খাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশন এমনি খারাপ, শুধু ট্রেডিং ছাড়া কোনো কিচ্ছু নেই। মানে প্রাইভেট ফার্মের কথা বলছি, খালি ট্রেডিং আছে, শিল্প বা কলকারখানা কিছুই এখানে নেই। সুতরাং এখানে ট্রেডিংয়ের উপর ভরসা করে ম্যাক্সিমাম মানুষ কাজ করে। আর সেখানে 30 লাখ লোকের যদি এক্সট্রা চাপ সরকারকে নিতে হয়, কী করে নেবে তারা? আমি ধরলাম না তাদের বিভিন্ন রকম সরকারি যে প্রকল্পগুলো আছে, তাদের সুবিধা, আমি এগুলো ধরছিই না। এগুলো তো আলাদা অনেক বড় ম্যাটার। রেশন আছে, আবাস যোজনা আছে, অনেক কিছু আছে, যারা পায় মানরেগা আছে, আমি এগুলো ধরছি না। এগুলো এর বাইরে বলছি। তাই আপনারা ভাববেন যে যদি 10 লাখ লোকের নাম বাদ যায়, সেটা অনেক বড় কর্মসংস্থানের ক্ষেত্রে, ভোট টোট না, কর্মসংস্থানের ক্ষেত্রে। তাই আমরা নিজেদের দায়িত্বে নিয়ে এসআরকে সফল করুন এবং এই সব লোককে চিহ্নিত করুন, যাতে কোনো মতে এরা ভারতবর্ষে থাকতে না পারে। যেই ধর্মের হোক, আমার কিচ্ছু যায় আসে না। খালি মাথায় রাখবেন, নিজেদের কথা ভাবতে হবে। নেতারা কিন্তু নেতাদের কথাই ভাববে। ওই স্টুডিওতে বসে এ ওকে বাজে কথা বলছে, ও ওকে বাজে কথা বলছেন, পিছনে গিয়ে চা খাচ্ছে। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, আমাদের আপামর গ্রামের মানুষদের নিজের কথা ভাবতে হবে, নেতাদের কথা ভাবলে চলবে না। তাই স্যারকে সফল করুন, চিহ্নিত করুন, প্রশাসনকে জানান। নমস্কার, ভালো থাকবেন।